কোথাও ভুয়ো পুলিশ আবার কোথাও ভুয়ো নির্বাচনী আধিকারিক। আমডাঙ্গায় জালে ভুয়ো নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিকের সই জাল, কমিশনের লোগো দিয়ে লেটার হেড ছাপিয়ে কীর্তি। আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে, আরো বিস্তারিত জানাবে জিয়াউল। একদম দেখো, এসআর আবহে ভুয়ো ভোটার চেকার অর্থাৎ ভুয়ো চেকার খোঁজের হদিশ। অর্থাৎ মূলত তিনি সেন্টার কমিশন অফিসার এবং চিফ ইলেকট্রিক্যাল অফিসার এর সই জাল করে নির্বাচন কমিশনের লোগো ব্যবহার করে, অর্থাৎ সেখান থেকে প্রিন্ট করে সেটি এলাকায় যাচ্ছেন এবং এলাকায় গিয়ে এলাকার মানুষের ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন। তারা 2002 ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তাদের নাম বাদ গেছে। কেন নাম বাদ গেছে? তাদেরকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে, এই বলেই কিন্তু বিডিও আমডাঙ্গার কাছে তিনি ফোন করেন। পরবর্তীকালে তিনি সশরীরে বিডিওর কাছে যান, তাকে পারমিশন দিতে হবে এবং তিনি এলাকায় যাবেন। তার জন্য বিডিওর একজন কর্মচারী তার দরকার, তিনি এলাকায় যাবেন এবং 2002 নাম থাকার পরেও 2002 নাম ভোটার লিস্টে নাম রয়েছে, অথচ তারা নাম কেন বাদ গেলেন তাদেরকেই মূলত মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে, এই বলেই তিনি বিডিওর কাছে গেলেন। কিন্তু বিডিওর তার সঙ্গে কথাবার্তা বলার পরে তার মনে হয় যে পুরোটাই ফেক এবং ভুয়ো। তখনই তিনি পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে কিন্তু পুলিশের কাছে অভিযোগ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে কিন্তু এই ভুয়ো অফিসারকে গ্রেফতার করেছে আমডাঙ্গা থানার পুলিশ এবং তার স্পষ্ট দাবি তিনি একেবারে সেন্ট্রাল থেকে এসছেন এবং সমস্ত কাগজপত্র রয়েছে, কিন্তু সেগুলো যে সবটাই ভুয়ো, তিনি নিজে তৈরি করেছেন সেটাও কিন্তু তিনি স্বীকার করেন। কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমডাঙ্গা থানা পুলিশের হাতে ভুয়ো ভোটার চেকার তিনি কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন আমডাঙ্গা থানা পুলিশের হাতে। বিএলআরও অফিস যেন ঘুঘুর বাসা, সরকারি দফতরে বসে ঘুষ নিচ্ছেন বড়বাবু। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, গঙ্গারামপুরের বিএলআরও অফিসে নাকি অলিখিত নিয়ম, ফলো করি তবে কাজ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি কমিশন না হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, এখানকার বিএলআরও অফিসে ঘুষ না দিলে নাকি কোনো কাজই হয় না, অভিযোগ স্থানীয়দের। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল, সেখানে সরকারি অফিসারকে ঘুষ নিতে দেখা যাচ্ছে বলে দাবি। এর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। অভিযোগ, এভাবেই নাকি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিএলআরও অফিসে কাজ হয়, ফলো করি তবে কাজ। অভিযোগ, ভাইরাল ভিডিওয় যাকে টাকা নিতে দেখা গিয়েছে তিনি বিএলআরও অফিসের বড়বাবু অখিল পাল। ঘুষ ছাড়া কোনো কাজ নাই, একটা কাগজ করতে গেলে ঘুষ নেয়, কাগজ নিতে গেলে ঘুষ নেয়, এরা কি ব্যাপার? অখিল পাল গঙ্গারামপুর বিএলআরও অফিসের ক্যাশিয়ার। ভাইরাল ভিডিওকে সামনে রেখে তার বিরুদ্ধেই অফিসে বসে ঘুষ নেওয়ার অভিযোগ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি কমিশন না হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন, তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ বিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কি কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। প্রকৃতির মাঝে সেলফি পয়েন্ট, অভিযোগ বেআইনিভাবে তৈরি করেছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের জয়ন্তীতে সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। পাহাড়ের কোল বেয়ে নেমেছে নদী, এই নদী ঘিরে ছোট্ট জনপদ জয়ন্তী, পর্যটকদের কাছে চুম্বক। এখানে সেলফি পয়েন্ট, লেখা আই লাভ জয়ন্তী।
বেআইনিভাবে তৈরির অভিযোগ এই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দপ্তর। ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী, আলিপুর দুয়ারের কালচিনি ব্লকের মধ্যেই পড়ে। বছরের নানা সময় এখানে পর্যটকদের ভিড়। রোজগারের জন্য বন দপ্তরের অনুমতি নিয়ে কেউ তৈরি করেছেন হোমস্টে, কেউ তৈরি করেছেন রেস্তোরাঁ। তেমনই এক রেস্তোরাঁ কর্তৃপক্ষ তৈরি করে সেলফি পয়েন্ট। বৃহস্পতিবার সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দপ্তর। তাদের দাবি, বনাঞ্চলে নির্মাণের জন্য বন দপ্তরের অনুমতি প্রয়োজন। অনুমতি না নিয়েই তৈরি হয়েছে সেলফি পয়েন্ট। আমরা বলছি যে আমাদের 24 ঘন্টার টাইম দিয়েছেন, নোটিশ দিয়েছেন, তার সত্ত্বেও আধা ঘন্টার মধ্যে এটা তুলেন কেন? এটা ওদের কি সে আপত্তি? এটা ওরা বলে এটা মানে কংক্রিট, কোথায় কংক্রিট হচ্ছে? এটা আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমি প্রশ্ন চাচ্ছি। তা আই লাভ জয়ন্তী যেটা লেখা হয়েছিল আমরা দেখেছি, ওটা বন দপ্তর যদি না এসে ভাঙতো, একটা মীমাংসার মধ্যে দিয়ে, দুই তরফের মীমাংসার মধ্যে দিয়ে যদি এটা কিছু করা যেত, তাহলে আমার মনে হয় সেটা ভালো থাকতো। এখন বন দপ্তর এসে হটকরিতাভাবে সেটা ভাঙলো, এটা মানে এটা ব্যবসার দিক দিয়েও ক্ষতি হলো। সেলফি পয়েন্ট ভাঙার প্রতিবাদ পথে নামেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। জয়ন্তী রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে দেন। কালচিনি থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ভূমিকম্পে রাজনীতিতে কাঁপুনি। 26-এর আগে ভূমিকম্পেও রাজনীতির হাওয়া গরম। ভূমিকম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিজেপি তরজা। তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে, জানবো। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, আজকে সকালবেলা যে ভূমিকম্প, সেই ভূমিকম্পকে ধরে কার্যত যে রাজনৈতিক তরজাটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজকে সকালে দেখতে পাওয়া যায় যে ভূমিকম্পের পর বিজেপি শিবিরের তরফ থেকে তাদের যে বিজেপি ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেখান থেকে একটি পোস্ট করা হয় এবং সেই পোস্টের ক্ষেত্রে তারা উল্লেখ করে এসআইআর এর কারণেই কি তাহলে ভূমিকম্প, এবং সেই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করা হয়। কিছুক্ষণের মধ্যেই পাল্টা রিপোস্ট করে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয় যে 2024 সালের বিধানসভা ভোটে যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে বিজেপি হারবে এবং এখন থেকে সেই পরিস্থিতি বুঝতে পারা যাবে, এবং তারা জেনে রাখুক যে আরো একাধিক শক ওয়েভ আসতে চলেছে। এই দিয়ে তারা পোস্ট করতে শুরু করে। সাম্প্রতিক সময়ে শুধুমাত্র পথে নেবে সভা, মিটিং, মিছিল করা নয়, ডিজিটাল যুদ্ধ তা কার্যত চলছে দুই রাজনৈতিক দলের মধ্যে, এবং দুপক্ষই একে অপরকে গত কয়েকদিন ধরে পোস্ট রিপোস্টের মাধ্যমে, বিশেষত বিহার নির্বাচনের ফল বেরোনোর দিনই লক্ষ্য করতে পারা গিয়েছিল। কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে দিয়ে এই ধরনের পোস্ট রিপোস্ট হবে বা এই ধরনের রাজনৈতিক লড়াই চলবে, তা সাম্প্রতিক সময় হয়নি। তৃণমূলের বক্তব্য হচ্ছে যে তারা পুরোপুরিভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত, এবং বিজেপি যেভাবে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছে, সেটাকেই কার্যত এই এক্স হ্যান্ডেলের পোস্টে ভূমিকম্পের মোড়কে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করেছে। বেশ।